যে বাংলাদেশের সবথেকে সুদর্শন পুরুষ অ্যাডলফ খান যে অ্যাওয়ার্ড পাইছে, তাকে তো আমার কাছে কোনো অ্যাঙ্গেল থেকে পুরুষই মনে হয় না। তাহলে সে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাবে কিভাবে? আপনার একটা প্রশ্ন করতে পারেন? জি বলেন। আচ্ছা, এই যে অ্যাডলফ খান বাংলাদেশে সবচেয়ে সুদর্শন পুরুষ হিসাবে কালকে যে অ্যাওয়ার্ডটা পেল, এটা নিয়ে আপনি কিছু বলেন। আচ্ছা, আমার প্রথম কথা হইল, মানে আপনারা যে তাকে পুরুষ বলতেছেন, পুরুষ, ঠিক আছে, তো তাকে কোন অ্যাঙ্গেল থেকে পুরুষ মনে হয়, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। যে বাংলাদেশের সবথেকে সুদর্শন পুরুষ অ্যাডলফ খান যে অ্যাওয়ার্ড পাইছে, তাকে তো আমার কাছে কোনো অ্যাঙ্গেল থেকে পুরুষই মনে হয় না। তাহলে সে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাবে কীভাবে? এটা হলো প্রথম কথা, ঠিক আছে। আর তারপরও যদি তারা পুরুষ হিসাবে ধৈরাই নেই, তাহলে আমাদের বাংলাদেশে এই যে 18 কোটি 20 কোটি মানুষের ভিতরে এত সুন্দর সুন্দর ছেলেদের ভিতরে যারা আছে, ঠিক আছে, তাদের সবার উচিত যে কচু গাছের লগে গলায় দড়িতে মরে যাওয়া, বুঝছেন। এই লোক যদি সবচেয়ে সুদর্শন পুরুষ হয়, তো তাহলে আর এখানে আর বলার কি আছে আপনি বলেন ভাই, ঠিক আছে। মানে ওই যে কথা আছে না, যে আসলে ওই যে অনেক সময় ওই যে রুচির দুর্ভিক্ষ হয়, বুঝছেন। তো আমাকে দেশে এরকম ওই যে রুচির দুর্ভিক্ষ হইতেছে, ঠিক আছে। তো এটা না হইলে আপনি বোঝেন যে একটা পোলার আমি আমি তারা যতটুকু মানে ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে চিনি, যাই চিনি, একটা ছেলে তার আচার ব্যবহার চাল চলন সব কিছু মেয়েদের মতো। সে 24 ঘন্টা মেয়েদের মতো, চোখে কি ওই রেডের কি বলে আমি সঠিক জানিও না, তারপরে ঠোঁটে লিপস্টিক দেয়, কানে দুল পরে, এই পরে, মানে শ্বাসসোজ সব মেয়েদের মতো। তাহলে ওরে দেওয়া উচিত হলো বাংলাদেশের, যদিও কোনো মানে সবচেয়ে ওই যে কি অসুন্দর মহিলাকেও যদি কোনো পুরস্কার থাকে, এটা দেওয়া উচিত। কিন্তু তার মানে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দিয়া বাংলাদেশে যত সুদর্শন পুরুষ আছে তাদেরকে অপমান করা হয়েছে। আমাদের সুপারস্টার সাকিব খান এতটা সুদর্শন, এটা তো বলার বাইরে। আর সাকিব খান বাদ দিলাম, তাদের সুপারস্টার বাদ দিলাম, আমাকে গ্রামগঞ্জে যে কত সুন্দর সুন্দর ছেলেরা আছে, ওই ছেলেরা আমার মনে হয় কালকে এই অ্যাওয়ার্ড দেওয়ার পরে এখন মনে হয় তারা ঘর থেকে বের হয় না। আর তারা ঘর থেকে বের হইলেও মনে হচ্ছে বোরকা গাছ দিয়ে বাতিতে হইব। তো আমার কথা হচ্ছিল ভাই, আসলে এগুলো নিয়ে আর কি বলবো, মানে মাঝে মধ্যে আমাদের দেশে এরকম উদ্ভট কিছু আসে, আসলে যেগুলো দেখলে আমাদের মানে কমেন্টস করার মতো রুচিটাও মরে যায়। যে আমরা যে একটা পোস্ট যে আমাদের সামনে আসে, সোশ্যাল মিডিয়া আসে, এটা নিয়ে যে আমরা কমেন্টস করব, এই কমেন্টস করার রুচিটাও আমাদের মরে যায়, ঠিক আছে। তো আসলে আমার দিক থেকে ভাই, এর কোনো দিক থেকে আমার কাছে প্রথম কথা হচ্ছে হলো কোনো ছেলে মনে হয় না। আর যদিও ছেলে মনে হয়, তাহলে এক কোন অ্যাঙ্গেল থেকে সুদর্শন পুরুষ আপনাদের কাছে মনে হয়, এটা আপনাদের কাছে উত্তর ভাই আপনারা একটু কমেন্টে বলে দিয়েন, ঠিক আছে। তো ভাই আসলে আর কি বলবো বলেন।